বিরল এই কাঁচা বাজারে নিম্ন আয়ের ক্রেতাদের নাভিশ্বাস। রমজানের নিত্যপণ্য কাঁচা বাজারে দ্রব্যমূল্যের দাম নাগালের বাইরে, নিম্ন আয়ের ক্রেতাদের নাভিশ্বাস। বিরলের প্রথম রমজান থেকেই বেড়েছে বিভিন্ন প্রকার সবজির দাম। চড়া দামের জন্য সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা, আর বিক্রেতারা বলছেন বাজারে বাড়তি চাহিদা থাকায় দাম বাড়ছে। চরম ঊর্ধ্বগতিতে নিম্ন আয়ের ক্রেতাদের নাভিশ্বাস জানান দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। সরেজমিনে বিরল কাঁচা বাজারে গিয়ে দেখা যায় হতাশার ছাপ বয়ে বেড়াচ্ছেন নিম্ন আয়ের ক্রেতারা। কেউ ব্যাগ হাতে দাঁড়িয়ে আছেন, কারো ব্যাগে 1/3 ভর্তি, আবার কারো একটু বেশি। যতটুকু না নিলেন ততটুকু নিয়ে ক্ষান্ত থাকছেন ক্রেতারা। বলছেন গত রমজানের দ্রব্যমূল্যের দাম কম থাকলেও এবার তা তুলনামূলকভাবে বেড়েছে। দাম তো আগের তুলনায় বেশি, এখন তো আগে ছিল 60 টাকা 50 টাকা ছিল, এখন ওই তুলনায় 80 টাকা আমাদের জন্য অনেক বেশি। রমজান শুরু হওয়ার সাথে সাথে বেগুন করলায় কেজি প্রতি বেড়েছে 30 টাকা। বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা কেজিতে। শসা 50 থেকে বেড়ে 80। 2 দিনের ব্যবধানে লেবুর দাম হালিতে বেড়েছে 50 থেকে 60 টাকা। প্রতি হালি বিক্রি হচ্ছে এখন 70 থেকে 85 টাকা পর্যন্ত। শসা ক্ষীরের দামও আকাশচম্বী, প্রতি কেজি বিক্রি হচ্ছে 100 টাকায়। 10 থেকে 30 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ ও আদা রসুন। পেঁয়াজ 60 টাকা, আদা 180 ও রসুন 200 থেকে 220 টাকায় বিক্রি হচ্ছে। বাড়তি সব সবজির দামেও। সাধারণ ক্রেতাদের দাবি, সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকারের কঠোর নজরদারি দরকার, তাহলে বাজার নিয়ন্ত্রণে আসবে। এই স্বাভাবিকে আসবে না, তবে একটু কাঁচামরিচের দামটা একটু বাড়ছে, ক্রেতাদের খুব সমস্যা হচ্ছে। কিন্তু আমি নিজেই আসলাম, রসুন নিলাম 5 কেজি, পেঁয়াজ নিলাম 10 কেজি। রসুনটা ধরলো 105 টাকা, পেঁয়াজটা ধরলো 36 টাকা কেজি, লেবু 70 টাকা না 80 টাকা হালা। 60 টাকা কেজি। এখন বর্তমানে বাজারের দাম বেশি, 20 টাকা হয়ে গেছে। যদি কম হয় তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। রমজান মাসে আমরা খুব উপকারিত হব, কারণ রমজান মাসে আমাদের আয় ইনকাম বলতে খুব সীমিত। এই সীমিতর জন্য আমাদের খরচের হারটা বেশি হয়ে গেছে, প্রতিটা জিনিসের দাম বেশি হয়ে গেছে। এই কিছুক্ষণ আগে আমি সয়াবিন তেল নিয়ে আসলাম, নিল 205 টাকা করে কেজি। সয়াবিন তেল 205 টাকা কেজি। এর আগে আমরা সয়াবিন তেল পাচ্ছিলাম 180 টাকা করে কেজি। পার কেজিতে আমাদের 25 টাকা করে বেশি লাগে যাচ্ছে। তাহলে আমরা গরিব মানুষ, আমাদের জন্য তো বিশাল আকার একটা সমস্যায় পড়ে যেতে হয়। জন্য এই মালটার দাম যদি কম হয় তাহলে আমাদের জন্য খুব সুবিধা হয়। এদিকে তেল, চিনি, ছোলা, ডাল বিক্রি হচ্ছে আগের দামে। এখন লেবুর মৌসুম না হওয়ায় যোগান কম, কিন্তু চাহিদা আকাশচম্বী। বাজারের এই অস্বাভাবিক পরিস্থিতির জন্য বিক্রেতারা সরবরাহের ঘাটতি, অতিরিক্ত চাহিদাকে দায়ী করছেন। তাই দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা। কাঁচামরিচ আগের মতোই দাম আছে, আর বেগুনের দাম কেজিতে 10-15 টাকা বাড়িছে, লেবুতে হালিতে 10-15 টাকা বাড়িছে, শসা কেজিতে 20 টাকা বাড়িছে। রোজার আগে বেগুন ছিল 40 টাকা কেজি, এখন 60 টাকা কেজি। আর এই লেবু ছিল রোজার আগে 40 টাকা হালি, এখন 5-15 টাকা হালি, 60 টাকা। আর শসা ছিল রোজার আগে 50 টাকা কেজি, এখন 75 টাকা কেজি, 80 টাকা কেজি। এই দামটা বাড়ার কারণ কি? আমাদের ওই যে আরো তো এরকম দাম বেশি, আমরা যেভাবে আনি সেভাবে বেশি, 5 টাকা 7 টাকা লাভ ধরে বেশি। মালের উৎপাদন কম, মানে আমদানি কম, জিনিসের দাম বেশি। রমজান হলে এই দামটা বৃদ্ধি হয়। সবচেয়ে এখন সস্তা হলো আলু, তাছাড়া কোনো জিনিস সস্তা নেই। শসা হলো 75 টাকা কেজি, আর লেবুর 40 টাকা আলি, এটা হলো 60 টাকা আলি। একটু সাইজ ছোট 40, সাইজ বড় এটা 60। লেবুর দামটা ওরকমই আছে, কিন্তু শসার দামটা একটু বেশি। শসা আগে ছিল 50 টাকা, 5-15 টাকা, এখন 70 টাকা 80 টাকা। কাঁচামরিচ ছিল রমজানের আগে ছিল 120 টাকা কেজি, এখন 140 টাকা কেজি। এখন তো চাহিদা বেশি আর উৎপাদন কম। লেবু হলো 60 টাকা, হলো 15 টাকা পিস। লেবু তো 12 টাকা পিস কিনা, বেচেছি 15 টাকা পিস। শসা হলো তোমার 70 কিনা 80 বেচেছি। বেগুন হলে তোমার 50 কিনা 60 বেচেছি। বাজার কাঁচা জিনিস তো এখন এক জায়গায় থাকে না, এখন সরা এটা কম, আমদামিটা কম, এই জন্য মানে বাজারটা একটু বেশি, আর অন্য কিছু নেই। কোনোভাবে যেন অসাধু ব্যক্তি দাম বাড়াতে না পারে, তাই লিফলেট বিতরণ করা হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। এছাড়াও প্রাথমিকভাবে সচেতন করা হচ্ছে। এরপরও যদি কেউ অসৎ উদ্দেশ্যে দাম বাড়ায় তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশতিয়াক আহমেদ। পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের দাম কিছুটা বেড়ে যায়, সচরাচর আমরা যেটা লক্ষ্য করি। সেই লক্ষ্যে উপজেলা প্রশাসন থেকে বাজার মনিটরিংয়ের জন্য কমিটি করে দেওয়া হয়েছে, যে দ্রব্যমূল্য যাতে দাম বৃদ্ধি না পায় মূল্য তালিকা প্রদর্শনের ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ক্রয় রসিদটা সংরক্ষণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ভেজাল পণ্য যাতে সরবরাহ না করে সেখান থেকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে। এই ধরনের যদি নির্দেশনা ব্যত্যয় করা হয় সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে থাকব। পাশাপাশি উপজেলা প্রশাসন থেকে জনগণকে স্বস্তি দেওয়ার জন্য সুলভ মূল্যে
সামান্য পরিসরে কিছু পণ্য বিক্রয় করার উদ্যোগ নেওয়া হয়েছে উপজেলা প্রশাসন থেকে। প্রাণী সম্পদ দপ্তরের সাথে উপজেলা প্রশাসন থেকে কথা বলা হয়েছে, তারা চেষ্টা করেছে অন্তত সপ্তাহে একদিন হলেও গরুর মাংস সরবরাহের আমরা ব্যবস্থা করার প্রচেষ্টা রাখছি। সর্বোপরি জনগণকে স্বস্তি দেওয়ার জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং কৃষি ও প্রাণী সম্পদ অফিসের সহযোগিতায় সামান্য পরিসরে মাসব্যাপী সুলভ মূল্যে নিত্যপণ্যের বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে। যেটাই জহির, বিরল সংবাদ, বিরল দিনাজপুর।